যদি আপনার কাছে শুধুমাত্র একটি আধার কার্ড থেকে থাকে, আপনি খুব সহজেই আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করে এখন বর্তমানে আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারেন। এবার আয়ুষ্মান কার্ডটা তৈরি করে রাখলে কি হবে, আগামী দিনে চিকিৎসার ক্ষেত্রে আপনি 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন। তাই এই কার্ডটা সবার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি আয়ুষ্মান কার্ডের জন্য কেওয়াইসি কিভাবে করবেন যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে, এবং কেওয়াইসি করার পর আপনার ওই আয়ুষ্মান কার্ডটা কিভাবে আপনি ডাউনলোড করে নেবেন খুব সহজেই। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করার জন্য অথবা আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ, এই যে অ্যাপটি, এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ইনস্টল করার পর এই অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপটির ইন্টারফেসটা এইভাবে খুলবে। এবার নিচের দিকে আর ইউ এ বেনিফিশিয়ারি এই অপশানটায় ইয়েস করবেন এবং নিচে স্কিমের জায়গায় PMJAY এই অপশানটা অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এইটা আপনি সিলেকশন করবেন এবং নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর লগ ইন অপশানটায় ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইনের পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানটায় মোবাইল নাম্বারের জায়গায় আপনার পরিবারের যে কোনো সদস্যের মোবাইল নাম্বার দিতে পারেন, তবে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন মোবাইলটা যেন কাছে থাকে, কারণ ওই মোবাইলে একটা ওটিপি যাবে। ওকে, তো মোবাইল নাম্বার বসাবেন, নিচে ক্যাপচা কোডটা বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার, ওটিপি জায়গায় এন্টার করে নিচে লগ ইন অপশানটায় ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এইরকমভাবে একটা পেজ খুলবে, যেখানটায় প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত PMJAY এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর নিচে সার্চ বাই এখানটায় ক্লিক করবেন এবং এখানটায় আধার নাম্বার এইটা আপনি সিলেকশন করবেন। আধার নাম্বার সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানটায় আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং নিচে এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর এইখানে নিচে সার্চ অপশনটায় ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন এখানটায় কিন্তু এইভাবে আপনার পরিবারের যতজন সদস্যের ফর্মটা জমা করেছিলেন প্রত্যেক সদস্যের নামটা দেখতে পাবেন। এবার নিচের দিকে আসার পর দেখবেন বিভিন্ন সদস্যের ডান দিকে বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে। এবার সবার প্রথমে বলে দিচ্ছি, যে সমস্ত সদস্যের ডান দিকে ভেরিফাইড লেখাটা শো করছে এবং স্টেট ভেরিফিকেশান পেন্ডিং লেখা শো করছে, আপনাদের কোনো কিছু করতে হবে না। এখানে অটোমেটিক আপনার কার্ডটা স্টেট ভেরিফিকেশান হয়ে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশান চলে আসবে। ওকে, এবার যাদের এখানে নামের পাশে আনআইডেন্টিফাইড এবং লাল কালারের ডু ইকেওয়াইসি দেখাচ্ছে, আপনি কিন্তু মোবাইল থেকে ইকেওয়াইসি করতে পারবেন না। আপনাকে কোথায় যেতে হবে, আপনার বাড়ির পাশে যে আশাকর্মী রয়েছেন, আপনার এলাকার মধ্যে যিনি আশাকর্মী রয়েছেন তার কাছে গিয়ে কিন্তু ইকেওয়াইসি করতে হবে। তাদের অপারেটর আইডি রয়েছে, ওই আইডি থেকে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার যাদের নামের পাশে আইডেন্টিফাইড লেখাটা শো করছে হলুদ কালারের এবং ডান দিকে হলুদ কালারের ইকেওয়াইসি দেখাচ্ছে, তাদের কিন্তু ইকেওয়াইসিটা এই মোবাইল অ্যাপ থেকেই হয়ে যাবে। তো কিভাবে এই মোবাইল অ্যাপ থেকে আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি। এবার আপনার পরিবারের মধ্যে যার ইকেওয়াইসি করতে চান, এখানে নিচে লেখা রয়েছে আইডেন্টিফাইড, ডান দিকে লেখা থাকবে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই অপশনটায় ক্লিক করতে হবে ইকেওয়াইসি করার জন্য। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে আধার ওটিপি এই অপশনটা সিলেকশন করে নিচে আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনসেন্ট পেজ খুলবে, নিচের দিকে আসবেন, এখানে কিন্তু চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইল ফোনে দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওইখানটা একটা ওটিপি যাবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে
আপনি লগ ইন করলেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটি ওটিপি বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু একটু লোডিং হবে এবং তারপরে দেখাবে এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তী ড্যাশবোর্ডটা খুলবে যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানটায় আপনার নামটা দেখতে পাবেন, এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার কি করবেন, এখানে কিন্তু অবশ্যই স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে ইকেওয়াইসি অপশনটা দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই 4টি অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে আধার ওটিপি এই অপশনটা আপনি সিলেকশন করবেন। এবার আধার ওটিপি সিলেকশন করার পর নিচের দিকে আসবেন এবং আধার নাম্বারের ডান দিকে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশনে ক্লিক করলে কনসেন্ট পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানে চেকমার্ক করার পরে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুনরায় আবার আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন ওই নাম্বারে ওটিপি যাবে। দুটো ওটিপি, প্রথম ঘরটায় আধার ওটিপি, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে ইকেওয়াইসি করার জন্য, যেখানটায় স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে এখানে কি চাওয়া হচ্ছে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ, যেখানটায় বেনিফিশিয়ারি ফটোটা অবশ্যই ক্যাপচার করতে হবে কিংবা তুলতে হবে। ওকে, এবার বেনিফিশিয়ারি ফটো তোলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফটোটা শো করবে। কি করবে, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, এখানটায় ইয়েস করবেন। ইয়েস করার পর মোবাইল নাম্বারের এখানে নিচে মোবাইল নাম্বার বসে দেবেন এবং ডান দিকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনটাই ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ওটিপিটা বসে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, এখানটায় ওকে অপশনটায় ক্লিক করবেন। ওকে অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু অবশ্যই অপশনগুলো আপনাকে সিলেকশন করতে হবে। প্রথম বলা হচ্ছে রিলেশন উইথ ফ্যামিলি, যেখানটায় যদি আপনি পরিবারের প্রধান হয়ে থাকেন সেলফ এই অপশনটা আপনি সিলেকশন করবেন। যদি অন্য কোনো অপশন আপনার জন্য প্রযোজ্য হয় অবশ্যই কিন্তু ওই অপশনটা আপনি সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ শো করবে, তারপরে পিনকোডটা বসে দেবেন, তারপরে কিন্তু আপনার এখানে ডিস্ট্রিক্টটা শো করবে। এবার এখানে এরিয়ার জায়গায় রুরাল নাকি উরবান সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর সাব ডিস্ট্রিক্ট কি রয়েছে, আপনার সাব ডিস্ট্রিক্ট কি, এখানটায় কিন্তু আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। এবার সাব ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পরে এবার আপনাকে ভিলেজ নেম অর্থাৎ আপনার গ্রামের নামটা এই লিস্ট থেকে আপনাকে সিলেকশন করতে হবে। গ্রামের নামটা সিলেকশন করার পর এবার এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, এখানে কিন্তু একবার চেক করবেন এবং তারপরে নিচে আসার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ইকেওয়াইসিটা দেখাবে কমপ্লিট। এবার ইকেওয়াইসি কমপ্লিট করার পর অবশ্যই যখন আপনাদের কয়েকদিন ভেরিফিকেশন স্টেপে থাকবে, কয়েকদিন পর দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এইভাবে এখানে নামের পাশে অ্যাপ্রুভ দেখাবে এবং ডান দিকে ডাউনলোড কার্ড এই অপশনটা কিন্তু চলে আসবে। ওকে, তো এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনার আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করবেন এই মোবাইল অ্যাপ থেকে। তো যার আপনি আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার নামের পাশে ডাউনলোড কার্ড এই অপশনটাই ক্লিক করতে হবে। এবার ডাউনলোড কার্ড অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে অথেন্টিকেশন করার জন্য, যেখানটায় আপনি আধার ওটিপি এই অপশনটায় সিলেকশন করবেন এবং নিচে যে সদস্যের নামের পাশে ডাউনলোড অপশনটায় ক্লিক করেছেন তার আধার নাম্বারটা শো করবে। ডান দিকে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন এবং নিচে আসার পর কনসেন্ট এখানে চেকমার্ক করার পর অ্যালো অপশনটায় ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে দুটি ওটিপি পাঠানো হবে। একটা হচ্ছে আধার ওটিপি, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার প্রথম ঘরটায় দেখতে পাচ্ছেন আধার ওটিপি, এখানটায় আপনার আধার কার্ডের ওটিপি বসাবেন এবং নিচের ঘরটায় মোবাইল নাম্বারে যে ওটিপি গেছে ওই মোবাইল ওটিপিটা বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং এখানে কিন্তু লোডিং হওয়ার পর পরবর্তী এখানে দেখাবে অথেন্টিকেশন সাকসেসফুল। এবার এখানে কিন্তু ডাইরেক্ট আপনাকে যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার পেজ ওই পেজে নিয়ে যাবে, যেখানটি কিন্তু আপনার আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ডাউনলোড সেকশনটা চলে এসছে। এবার আপনার পরিবারের যতজন সদস্যের নামের পাশে অ্যাপ্রুভ এবং ডাউনলোড কার্ড অপশনটা দেখাচ্ছিল
প্রত্যেকের নাম এখানটায় দেখতে পাবেন। এবার আপনি এক এক করে প্রত্যেক মেম্বারের নামের উপরে ক্লিক করে আপনার কিন্তু ওই মেম্বারের আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন একটা দেখাচ্ছি। এখানে কিন্তু আমি যে 3 নম্বর মেম্বার তার কিন্তু নামের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ডটা দেখতে পাবেন। এবার এই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করার জন্য কি করবেন, নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর বাম দিকে কোণে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অপশান, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ড ডাউনলোড সাকসেসফুলি। এখানটায় কি করবেন, ওকে অপশানটায় ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পিডিএফটা ওপেন হবে। এবার পিডিএফটা আপনি ওপেন করবেন। পিডিএফটা ওপেন করার পর এখানটায় কিন্তু ডান দিকে এখানটায় হাত দেওয়ার পর এখানটায় ডাউনলোড অপশানটায় ক্লিক করবেন। ডাউনলোড অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই মেম্বারের যে আয়ুষ্মান কার্ডটা ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। এবার আপনি ওই আয়ুষ্মান কার্ডটা যে কোনো জেরক্স দোকানে গিয়ে ভালো একটা পেজে প্রিন্ট করবেন, অথবা এখন যে বর্তমানে যে প্রিন্টারগুলো বেরিয়েছে মানে প্লাস্টিক কার্ড প্রিন্ট হয়, ওই প্লাস্টিক যে কার্ডগুলো ওগুলো কিন্তু আপনি এই কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসবেন। প্রিন্ট করার পর কাছে রেখে দেবেন। এবার পরবর্তীতে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়, তার চিকিৎসার প্রয়োজন হয়, হাসপাতালে যাওয়ার পর এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করালে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ফ্রিতে চিকিৎসা পাবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, আপনাদের A to Z বললাম যে বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের যদি কেউ কেওয়াইসি না করে থাকে কিভাবে করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা আপনারা কেওয়াইসি আগে থেকে করে রেখেছেন আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যের আয়ুষ্মান কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।